দেখো এখানে বলেছে টু স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ফর অ্যান এন্ট্রান্স এক্সামিনেশন, ওয়ান অফ দেম সিকিউর্ড 15 মার্কস মোর দ্যান দ্য আদার অ্যান্ড হিজ মার্কস আর 80% অফ দ্য সাম অফ দেয়ার মার্কস। তাহলে ইচ অফ দেমের মার্ক কত হবে সেটাই তোমাকে বার করতে বলেছে। দেখো এখানে করে আমি দুটো নিয়মে বলবো, একটা হচ্ছে যেটা হচ্ছে লজিক, সেই লজিকটা বলে দেবো, এবং সেকেন্ড হচ্ছে কীভাবে তুমি এটাকে শর্ট প্রসেসে করতে পারবে সেটাও বলে দেবো। দেখো আমি দুজন ব্যক্তি ধরলাম, একটা এ ব্যক্তি এবং আর একটা বি ব্যক্তি। এখানে বলে দিয়েছে ওয়ান অফ দেম, এর মধ্যে একজন কি হচ্ছে 15 মার্কস বেশি পেয়েছে। যদি আমি বিকে আমি ধরে যে বি এক্স নাম্বার পেয়েছে, তাহলে এ কত পাবে? এক্সের চেয়ে 15 বেশি পাবে, বলে দিয়েছে এটা। এবং দুজনের যোগফল কত হবে? দুজনের মার্কসের যোগফল কত হবে? আমরা যেখানে 2x প্লাস 15 হয়ে যাবে, 2x প্লাস 15 হয়ে যাবে। এবার বইয়ে বলেছে যে বেশি নম্বর পেয়েছে, যে 15 মার্কস বেশি পেয়েছে, তার নাম্বারটা, তার মার্কসটা 80% বেশি সাম অফ দেয়ার মার্কসের চেয়ে। তাহলে বেশি পেয়েছে কি? এক্স বেশি পেয়েছে, নাহলে এক্স প্লাস 15 এর মার্কস টোটাল মার্কসের, অর্থাৎ 2x প্লাস 15 এর কত পার্সেন্ট? 80%। কাটাকুটি করলে কত হবে? 4/5 হয়ে যাবে। এবার দেখো 4/5কে আমি যদি বর্জ্য গুণন করে নিই, তাহলে কত হবে? 4x প্লাস 75 সমান হচ্ছে 8x প্লাস 60। তাহলে এখান থেকে বলতে পারি যে 4x, সরি এটা হবে 5x। তাহলে আমি এখানে বলতে পারি যে 3x এর ভ্যালু কত হয়ে যাবে? 3x এর ভ্যালু হয়ে যাবে 15। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হয়ে যাবে 5। আর x এর ভ্যালু যদি 5 হয়ে থাকে, তাহলে এখানে আমি পুট করলে হয়ে যাবে যে x এর ভ্যালু যদি 5 হয়, নাহলে b এর ভ্যালু কত হবে? b এর ভ্যালু হয়ে যাবে 5। আর এর ভ্যালু 5 প্লাস 15 মানে কত হয়ে যাবে? 20। তাহলে একজনের মার্কস কত হবে? 20, আর একজনের মার্কস হবে 5। তো অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। এবার দেখো এটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, তো এটাকে শর্ট প্রসেসে আমরা কি করে করবো একবার দেখে নাও। দেখো এখানে করে বুঝতে হবে এই লাইনটা থেকে যে যে বেশি নম্বর পেয়েছে তার মার্কসটা 80% অফ দ্য সাম অফ দেয়ার মার্কস, অর্থাৎ দুজন ব্যক্তিদের ধরে নিই এ আর বি, টোটাল মার্কসের 80% পেয়ে যাচ্ছে এ, টোটাল মার্কসের 80% পেয়ে যাচ্ছে এ। তাহলে বি কত পাবে ভাই? টোটাল মার্কস আমরা হতে পারে 100% হয়ে থাকে সবগুলোর ক্ষেত্রে, তো 80% যদি এ পেয়ে যায়, তাহলে বি বাকি 20% পাবে, বি বাকি 20% পাবে। তো এটাই হয়ে যাচ্ছে লজিক। তো এখান থেকে আমরা কাটাকুটি করলে কত পেয়ে যাবো? 4:1। দেখো এর গ্যাপটা কত হচ্ছে? এর গ্যাপটা হয়ে যাচ্ছে 3। অর্থাৎ আমি বলতে পারি যে বি এর থেকে এ 3 মার্কস বেশি পেয়েছে, কিন্তু বইয়ে বলেছে 15 মার্কসের বেশি পেয়েছে। নাহলে 3-এর ভ্যালু হয়ে যাচ্ছে 15, 1-এর ভ্যালু হয়ে যাবে কত? 1-এর ভ্যালু হয়ে যাবে 5, আর 1-এর ভ্যালু 5 হলে 4-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু হয়ে যাবে 20। তাহলে একজনের মার্কস হবে 20 আর একজনের মার্কস হবে 5। তো এখান থেকে আমি বলে দিতে পারি অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। ধন্যবাদ।